নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব আমি। তো চলুন গল্প শুরু করা যাক। তো গল্পের নাম হলো ভয়ঙ্কর রাত। গ্রামের নাম ছিল শালবন। চারদিকে ঘন জঙ্গল আর মাঝখানে কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচা বাড়ি। দিনের বেলা গ্রামটা শান্ত থাকলেও রাত নামলেই যেন অন্য এক অদ্ভুত অন্ধকার ছেয়ে যেত। সেই গ্রামেই থাকতো আশিস। শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিল দাদুর বাড়িতে। প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু এক রাতে তার জীবনটাই বদলে গেল। সেদিন ছিল অমাবস্যা, আকাশে চাঁদের আলো নেই। হঠাৎ মাঝরাতে আশিসের ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল বাড়ির পেছনের জঙ্গল থেকে কেউ যেন কাঁদছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। শব্দটা ছিল খুবই মৃদু কিন্তু পরিষ্কার। আশিস প্রথমে ভাবল হয়তো কোনো মানুষ বিপদে পড়েছে। সাহস করে সে বাইরে বেরিয়ে গেল। বাড়ির তখন সবাই গভীর ঘুমে। চারপাশ নিঃশব্দ, শুধু দূরে ঝিঁঝি পোকার ডাক। আশিস ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে লাগলো। যতই সে কাছে যাচ্ছিল, কান্নার শব্দটা ততই স্পষ্ট হচ্ছিল। কিন্তু হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল। পুরো জঙ্গল নিস্তব্ধ। ঠিক তখনই তার পেছন থেকে কেউ ফিস ফিস করে বলল, তুমি এলে কেন? আশিস ঘুরে দাঁড়ালো, কিন্তু কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ সামনে একটা ছায়া দেখা গেল। সাদা কাপড় পরা এক মহিলা, আর তার মুখটা চুলে ঢাকা। সে ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই আশিস দেখল তার চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। মহিলাটা বলল, আমাকে বাঁচাও, না হলে তুমি এখানেই থাকবে। আশিস দৌড়ে পালাতে গেল, কিন্তু তার পা নড়ল না। সে নড়তেই পারছে না। মহিলাটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। প্রতিটা পদক্ষেপে ঠান্ডা বাতাস বইছিল। ঠিক তখনই আশিসের একদম সামনে এসে দাঁড়ালো। হঠাৎ আশিস জ্ঞান হারিয়ে ফেলল। সকালে যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে বাড়ির উঠোনে শুয়ে থাকতে দেখল। পরিবারের সবাই তাকে ঘিরে আছে। দাদু গম্ভীর মুখে বললেন, তুই রাতে জঙ্গলে গিয়েছিলি? আশিস কাঁপতে কাঁপতে সব বলল। দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই জঙ্গলে বহু বছর আগে এক মহিলার মৃত্যু হয়েছিল। সে এখনও সাহায্য চায়, আর যে যায় তাকে আর ছাড়ে না। আশিস ভয়ে স্তব্ধ হয়ে গেল। আর সেই রাতের পর থেকে আশিস মাঝে মাঝেই শুনতে পায়, বাঁচাও বাঁচাও বলে। আর আয়নায় নিজের মুখের দিকে তাকালে কখনো কখনো সে দেখতে পায় তার চোখের জায়গায় ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।